বিএনপি যতবারই ক্ষমতায় আসছে ততবারই সিলেট বিভাগের উন্নয়ন। এই নির্বাচিত সরকার অধীনে শ্রমিকরা অন্ততকে মিনিমাম হইলেও একটু হাসি মুখে যেন বাড়তে যায়। মধ্যপ্রাচ্য বিষয়ে আমাদের প্রতিদিনই প্রতিটা ঘন্টায় ঘন্টায় আমরা 3টি মন্ত্রণালয় এটা মনিটরিং করছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, পরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন। এবং আমাদের বিভিন্ন মধ্যপ্রাচ্যের যে সকল আমাদের এমবেসিগুলো আছে সেখানে সব এমবেসিগুলা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, আমাদের বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা খবর আমরা সব মনিটরিং করছি। ইতিমধ্যে একটা লাশ আমাদের দেশে আসছে, তা দাফন করা হয়েছে। আরেকটি লাশের অবস্থা খণ্ড বিচ্ছিন্ন হয়ে গেছিল, যার জন্য লাশটা ওইখানে দাফন করা হবে। তবে তার পরিবারের কাছে আমরা যাব এবং তার পরিবারের যতটুকু আমাদের সরকারের পক্ষ থেকে যেটা করার আমরা সেটা করব। ইতিমধ্যে মালদ্বীপে কিছু দুর্ঘটনায় গ্যাস বিস্ফোরণে মানুষ আমাদের মারা গেছেন। তাদের লাশ আমরা এখন এটা তাদের দেশীয় যে সিস্টেম এগুলা আইনগতভাবে প্রসেসিং শেষ করে আমরা এগুলা নিয়ে আসব এবং আমরা এটা অনগোয়িং প্রসেসের মধ্যে আছে। তাছাড়া সৌদি আরবেও আমাদের 4 জন মৃতদেহ, এর মধ্যে একজন তো এখানে আরো 3 জন, এই 3 জনে আনতে আমাদের ওই দেশের যে নিয়ম বা রুলস এগুলা প্রসিজিওর ফলো করে আমরা যথারীতি সময়ে আমরা ইনশাআল্লাহ আমরা নিয়ে আসবো এবং আমরা তাদের আত্মীয় স্বজনের কাছে এটা সরব। এবং আমরা যেটা করতেছি এটা অনেক সময় যে শ্রমিক হল যে যেমন মালদ্বীপে দুর্ঘটনায় মারা গেছে, আমরা এখন আমাদের এমবেসির মাধ্যমে, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ওই কোম্পানির মালিকের সঙ্গে আমরা যোগাযোগ করতেছি যাতে তারা ফুল কম্পেনসেশনটা পায় সরকারিভাবে। ওই দেশের যে রুলস সেই রুলস অনুযায়ী পাবে এবং আমাদের ওয়েজ আর্নার্স মানুষ হিসাবে, আমাদের প্রবাসী মানুষ হিসাবে আমাদের তরফ থেকে যতটুকু সম্ভব আমরা ওইখানে ডিএনএ টেস্ট করা হচ্ছে, তাদের বিভিন্নভাবে তাদের বাসার অ্যাড্রেস, তাদের উমেন এগুলা পাওয়া যায়। এগুলা কোনো বাইরে তো কেউ নাই, যেগুলা ঘটনা ঘটছে তার নিজের বাসভবনে অথবা মাইন্দার মধ্যে, ফ্যাক্টরির মধ্যে। বেশিরভাগ কলকারখানার শ্রমিকরা ইতিমধ্যে পেয়ে গেছে, মাঝখানে শুক্র শনিটা পড়ে গেছে। অপেক্ষা করেন রবিবার বা সোমবার, এখনো তো কোথাও কি ধরনের কোনো ঘটনা যেখানে শ্রমিকরা আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 24 আওয়ার্স এই বিষয়ে মনিটরিং করতেছে। আমরা সবাই এই আজকে সকালেও আমি 2-3 ঘন্টা প্রত্যেকটা জেলার সঙ্গে করছি। আমরা আশা করতেছি যে শ্রমিকরা এই নির্বাচিত সরকার অধীনে শ্রমিকরা অন্ততকে মিনিমাম হইলেও একটু হাসি মুখে যেন বাড়তে যায়। পরিকল্পিতভাবে কিছু করার এটাও আমাদের নজরদারিতে আছে, এটাও আমাদের নজর। আমার মনে হয় না মেজর অংশটুকু আমরা ওভারকাম করবো ইনশাল্লাহ। হ্যাঁ, মালিকপক্ষ করতেছে, বিজিএমই বিকেএমই করতেছে, কিছু আছে সাবলেট নিছে, ওই মালিক গেছে সাবলেট নিছে। এগুলা তো বিজেপির সদস্য না, বিকেএমইর সদস্য না। তো এইরা ছোটখাটো যেটা এগুলো আমাদের জেলা প্রশাসন গুলা দেখতেছে। আপনাদের তো বিভিন্ন সোর্স আছে। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, 1 দিন 2 দিন ছিল বা 1 দিন ছিল, যেতে পারে নাই, আমরা 3টা না 4টা দেশে সক্ষম হয়েছি এদের ভিসা আনটিল এন্ড আনলেস ওই যে তাদের যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এক্সটেনশন করা। এই আমাদের সরকার কন্টিনিউয়াস কাজ করে। যারা নির্দিষ্ট সময় ফ্লাইটে উঠে কিংবা যে কোনো কারণে ফ্লাইট বাতিল হয়ে গেছে তাদেরকে আমরা তারা এখানে আর নতুন করে টিকিট করতে লাগবে না, তাদের এই কস্টিংটা লাগবে না। ওই সব এয়ারলাইন্স গুলোই তাদেরকে নিতে হবে। 18 জন এমপি এবং আমরা 2 জন মন্ত্রী সহ আমরা ইতিমধ্যে আমাদের কয়েক দফা আলোচনা হয়েছে। আমরা সম্মিলিতভাবে আমাদের সিলেট বিভাগের সকল সংসদ সদস্যদেরকে নিয়ে আমরা একটা, এটা সবাই জানে, আমরা ফার্স্ট প্রায়োরিটি ঢাকা সিলেট মহাসড়ক, আমরা ঢাকা সিলেট, সিলেট ঢাকা, সিলেট চিটাগং রেল লাইন আমাদেরকে করা, এগুলা আমাদের সম্মানিত সকল সংসদ সদস্য এবং আমরা যারা মন্ত্রী আছি আমাদের সকলেরই, এবং যেখানে আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনের আগে, নির্বাচিত হওয়ার আগে
তিনি ঢাকা সিলেটের সড়কের অবস্থা সম্পর্কে কাজে এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সচেতন রয়েছে। আর আমরা মনে হয় একটু সবকিছু মিলিয়ে আমাদেরকে একটু কাজ করার সুবিধা, এটা ইনশাআল্লাহ বিএনপি যতবারই ক্ষমতায় আসছে ততবারই সিলেট বিভাগে উন্নয়ন হচ্ছে। কাজে এটা মনে রাখেন, আমাদের এইগুলা ইনশাআল্লাহ নির্দিষ্ট সময়ের মধ্যে এগুলা কমপ্লিট